ভোটারদের সরাসরি একটি প্রশ্ন করেছিলেন তিনি, যদি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চ থেকে সরে যায় যেমন ট্রাম্প চান, তাহলে বিশ্বের নেতৃত্ব কে দেবে? এমন সংবাদ দিয়েছে ইন্ডিয়া টুডে। মঙ্গলবার ফ্লোরিডার টাম্পার হিলসাবারো কমিউনিটি কলেজে একটি প্রচারণা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট বলেন, আমি অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে যখন যোগদান করি, তা সে G7 বা G20 এই সমস্ত আন্তর্জাতিক মিটিংই হোক, সেই জায়গা ছেড়ে যাবার আগে আক্ষরিক অর্থে প্রায় প্রত্যেকেই আমার কাছে এসে আমার হাত ধরে বলেন, তোমাকে জিততে হবে, আমার কারণে নয়, আমার বিকল্পের কারণে। তারা বলেন, আমাদের গণতান্ত্রিক নীতির ওপর তারাও নির্ভরশীল। সুতরাং পুরো বিশ্ব তাকিয়ে আছে এবং তারা দেখতে চাইছে যে এই নির্বাচনে আমরা কিভাবে নিজেদেরকে সামলাতে পারি। গুরুত্বপূর্ণ ভোটের আগে বাইডেন তার পুনর্নির্বাচনের বিটকে কেবল 2020 সালে যে রাজ্যগুলিতে জিতেছিলেন সেই রাজ্যগুলিতেই নয়, যেখানে তিনি ট্রাম্পের কাছে হেরেছিলেন সেখানেও তার পুনর্নির্বাচনের বিট বাড়ানোর চেষ্টা করেছেন। 2020 সালে ট্রাম্প ফ্লোরিডায় বাইডেনকে 3.3% পয়েন্টে পরাজিত করেছিলেন। প্রচারণা অনুষ্ঠানে বাইডেন তার সমর্থকদের জানিয়েছিলেন যে তার প্রচার পর্বে এখন পর্যন্ত প্রায় $250 বিলিয়ন সংগ্রহ করা গেছে। আমেরিকার বিশ্ব নেতৃত্ব নিয়ে ট্রাম্পকে যে প্রশ্ন বাইডেনের, প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভোটারদের সরাসরি একটি প্রশ্ন করেছিলেন তিনি, যদি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চ থেকে সরে যায় যেমন ট্রাম্প চান, তাহলে বিশ্বের নেতৃত্ব কে দেবে? এমন সংবাদ দিয়েছে ইন্ডিয়া টুডে। মঙ্গলবার ফ্লোরিডার টাম্পার হিলসাবারো কমিউনিটি কলেজে একটি প্রচারণা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট বলেন, আমি অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে যখন যোগদান করি, তা সে G7 বা G20 এই সমস্ত আন্তর্জাতিক মিটিংই হোক, সেই জায়গা ছেড়ে যাবার আগে আক্ষরিক অর্থে প্রায় প্রত্যেকেই আমার কাছে এসে আমার হাত ধরে বলেন, তোমাকে জিততে হবে,